বিবাহিতের জীবন সাধনা। প্রথম পত্র। স্নেহের। তোমার বিবাহিত জীবনকে আমি আজ আমার উল্লাসের নিত্য নিকেতন বলিয়া মনে করিতেছি। আমার এই মুক্তি প্রার্থনা বিমুখ জীবনের সকল আনন্দের উৎস বলিয়া বিবেচনা করিতেছি। কারণ তোমাদেরই ঔরসে এবং জঠরে আজ আমার প্রভুর সেই মহামূর্তি প্রকটিত হইবে, যাহা জড়দেহ স্বীকার করিয়াও ভাবস্বরূপ। তোমাদের যুগল জীবনের প্রত্যেকটি সুপরিচ্ছন্ন চিন্তা, প্রত্যেকটি সহৃদয় প্রেরণা, প্রত্যেকটি সাল্লাদ অনুভূতি আজ তোমাদের মানবরূপী সন্তানের আর আমার ভাবরূপী প্রভুর বিকাশ বৈচিত্র্যে রং ফলাইবে। তোমাদের দাম্পত্য জীবনের ধর্মপ্রাণতা, কর্মশীলতা ও ত্যাগপরায়ণতা আমার প্রভুর আনন্দ লীলাকে দুঃখপীড়িত পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করিবে। তোমাদের পবিত্রতা, বিশুদ্ধতা, ভক্তিমত্তা ও জগৎ কল্যাণী বুদ্ধি আমার প্রভুর নিষ্কাম প্রীতিকে সুরধ্বনি প্রবাহিনীর ন্যায় ধরিত্রীর তাপদগ্ধ মরুভূমিতে বহাইয়া দিবে। তোমাদেরই দুইজনের দেহ হইতে রক্তমাংস, মেদমজ্জা, অস্থিচর্ম ও তেজবীর্য লইয়া আমার প্রভু জগতের মহা দুঃখ বিদূরণের জন্য অবতরণ করিবেন, অবতার হইবেন। হে কল্যাণীয়, তুমি প্রভুরই সন্তান, আবার প্রভুই তোমার সন্তান হইয়া আসিবেন। তোমার এবং তোমার সহধর্মিনীর দৈহিক মিলন যখন প্রভুর ইচ্ছাকে পূর্ণ করিবার জন্যই ঘটিবে, তখনই প্রভু তাঁহার লীলা বিকাশের যোগ্য দেহ ও মন পাইয়া আহ্লাদিত হইবেন। যখন তোমরা প্রভুকে ভুলিয়া থাকিবে, তখনও তিনিই আসিবেন। কিন্তু দেহের অযোগ্যতা ও মনের অপটুতা তাঁহার বিকাশকে শতমতে ব্যাহত করিয়া সুখের হাটে দুঃখের মেলা বসাইয়া দিবে। নারীর আকর্ষণী শক্তিকে কি শুধু রমণ লালসা বলিয়া ব্যাখ্যা করিতে হইবে? তাঁহার বশীকরণ ক্ষমতাকে কি কেবলই কামযজ্ঞে আত্মাহুতির নিমন্ত্রণ বলিয়া বুঝিতে হইবে? তাঁহার চরিত্রের সজল কমলতাকে কি একমাত্র ভোগানুরক্তির খাতে স্রোত সংযোগ বলিয়াই জানিতে হইবে? তাঁহার সর্বশোক হরা সান্ত্বনাদায়িনী রূপমাধুরীকে কি বাসনার অনলে ইন্ধন ব্যতীত আর কিছুই বলা যাইবে না? নরকের পুতিগন্ধই কি চিরতরে তাঁহার নিজস্ব সম্পদ? পতনের কলুষ কালিমাই কি চিরজীবন তাঁহার অঙ্গরাগ? স্বামী পত্নীর পরস্পরের যে প্রেম, ইহা কেবলই কাম নহে, কেবলই রূপজ মোহ নহে। এই কাম এবং এই মোহের পশ্চাতে একটা চিরন্তন সত্য প্রচ্ছন্ন রহিয়াছে, যে সত্যকে প্রকটিত করিলে কাম এবং মোহ মরমে মরিয়া যায়, লাজে ভয়ে দূরে সরিয়া পড়ে। শয়তানের রাজত্বের উপরে ভগবানের মহিমাকে প্রতিষ্ঠিত করে। তোমাদের পরস্পরের আকর্ষণ পরস্পরের জীবনকে পরিশুদ্ধ করিবারই জন্য। একমাত্র সাধনের অভাবে সেই গুরু কথাটি তোমাদের দৃষ্টির অগোচরে রহিয়াছে। তোমার প্রকৃত পরিশুদ্ধতা কোথায়? তোমার সম্যক সার্থকতায়। তোমার সহধর্মিনী তোমার যৌবনের সার্থকতা দায়িনী। তুমি তোমার সহধর্মিনীর যৌবনের সার্থকতা দাতা। এই সার্থকতা শ্রী ভগবানের অবতরণ পথ নিষ্কণ্টককরণে। যে পুরুষ নারীকে চামড়ার দরে মূলায়, আর যে নারী
নিজেকে মাংসের দরে বিকায়, তাহারা শ্রী ভগবানের অবতরণের পথকে কামকণ্টকে কণ্টকিত ও মোহের ক্লেদে পিচ্ছিল করিয়া রাখে। ফলে যৌবন তাহার দুদিনের বাসন্তী বিভা লইয়া নিষ্ফলতার মর্মন্তদ হাহাকার বহন করিতে করিতে চলিয়া যায়। মানব মানবীর জীবন অপূর্ণ, আশা অপূর্ণ, বাসনা অতৃপ্ত ও কামনা অশুদ্ধ রহিয়া যায়। এই অপূর্ণতার গুরুভার তাহাদের স্কন্ধ চাপিয়াই থাকে, আর নামিতে চাহে না। আমার পরম স্নেহভাজিনী কল্যাণিয়া মায়ের প্রতি তোমার যে আকর্ষণ, তাহা তোমার যৌবনকে দিনের পর দিন সত্য ও স্পষ্ট করিয়া তুলিতে থাকিবে। যদি না তুমি ভুলিয়া যাও যে এই আকর্ষণটাই চরম নহে, ইহার পশ্চাতে থাকিয়া বৃহত্তর একটা সত্য আত্মপ্রকাশ করিতে চাহিতেছে। বিশুদ্ধ জনকত্বই পুরুষের পুরুষত্ব, বিশুদ্ধ মাতৃত্বই নারীর নারীত্ব। পরস্পরের এই দৈববিহিত আকর্ষণ পুরুষের প্রকৃত পুরুষত্ব ও নারীর প্রকৃত নারীত্বকে ফুটাইয়া তুলিবার জন্যই সৃষ্ট হইয়াছে। তোমার বলবীর্যকে ও তোমার সহধর্মিনীর স্নেহ মমতাকে পরস্পরের সহায়তায় বংশানুক্রমে নিত্যস্থায়ী রাখিবার জন্যই বিধাতার এই অপূর্ব কৌশল। এই জন্যই গার্হস্থ্য ধর্ম, গৃহী জীবন, তপস্যা সাধনের অব্যর্থ শক্তিতে রূপমোহ বা প্রবৃত্তি প্রেরিত আসঙ্গলিপ্সার প্রকৃত মূল্য যখনই নির্ধারিত হইবে, তখনই তুমি স্পষ্ট বুঝিতে পারিবে বিবাহিত জীবনের ধর্মতা কোন স্থানে, অধর্মতাই বা কোথায়। তখনই বুঝিতে পারিবে একই সাধন ধারাকে বংশ পরম্পরাক্রমে প্রবাহিত করিবার উদ্দেশ্য লইয়া ভাগবত প্রভাবে প্রভাবিত যে মাতৃত্ব ও পিতৃত্ব, তাহাই মহৎ ও সার্থক। আর কল্যাণ লক্ষ্যবিহীন ধর্মবোধ বিবর্জিত তো ভাগবতী প্রেরণা বঞ্চিত যে মাতৃত্ব ও পিতৃত্ব, তাহা পশুভাবানুপ্রাণিত, নরকপ্রদ ও ব্যর্থ, তাহা দুঃখদ, দৈন্যপ্রদ ও মৃত্যুবাহী। গালি দিতেছি বলিয়া মনে করিও না। যে আদর্শকে পূজা করিতে চাহিয়া সন্ন্যাসের শান্তি শীতল গৈরিক রঞ্জিত পথে সংসারে অলব্ধ প্রবেশ, পূর্বজন্ম সৌভাগ্য বর্জিত দুই একটি যুবককে টানিয়া আনিতে চাহিতেছি। আজ তোমাদের গণ্ডিবদ্ধ সংসারী জীবনের মধ্য দিয়াও সে আদর্শেরই একটা অভিনব প্রস্ফুটন লক্ষ্য করিয়া নয়ন সার্থক করিতে চাহি। যে প্রেম নারীর উপর পতিত হইয়াছে, তাহাকে নারীরই মধ্যবর্তীতায় অনাগত মানব জাতির উপরে ছড়াইয়া ফেলিবার একটা অব্যর্থ কৌশল তোমারই হস্তমুষ্ঠির মধ্যে রহিয়াছে। সন্ন্যাসী যেমন করিয়া নিজের দেহ ও মনকে সকল শোকভোগ হইতে দূরে রাখিয়া একমাত্র কেন্দ্রীকৃত তপস্যার বীর্যকে মানব মনের কল্যাণই সোনার যোনিগর্ভে আহিত করিয়া জগতের মঙ্গল সাধন ও পরম প্রভুর ইচ্ছার পূরণ করিতেছেন, তোমরাও তেমন বিবাহিত জীবনকে তাহার ক্লেদ দুর্গন্ধ হইতে মুক্ত করিয়া প্রকৃত গার্হস্থ্য ধর্মের অনুশীলন করিতে পারো এবং গার্হস্থ্যকেও সন্ন্যাসের সৌরভে আমোদিত ও সন্ন্যাসের মহিমায় গৌরবান্বিত করিতে পারো। এই কথাটাই আজ তোমাদিওকে মনে করাইয়া দিতে চাই। নরনারী যেদিন পরস্পর পরস্পরের মাংসকে না দেখিয়া আত্মাকে দেখিবে, সেই দিনের গার্হস্থ্য হইবে ধর্ম। স্বামী পত্নীর মিলনে যেদিন ভোগের লালসাই প্রধান হইবে না, প্রধান হইবে ত্যাগের সাধনা, সেই দিনই গার্হস্থ্য হইবে ধর্ম। একটি মাত্র নারী বিগ্রহের মধ্যে যেদিন সমগ্র মানব বিশ্বের মাতৃত্বকে পুঞ্জিত করিয়া পাইবে
একটি মাত্র নরবিগ্রহের মধ্যে যেদিন মানবী সমগ্র সৃষ্টির বীজকে নিগুড় নিঃশেষে লাভ করিবে এবং পরস্পর পরস্পরের মহিমাকে শ্রদ্ধা ও বিস্ময়ের জবা কমল দিয়া অর্চনা করিবে, সেই দিন গার্হস্থ হইবে ধর্ম। এই ধর্ম সাধনা তোমাদের জীবনে আমি আজ দেখিতে চাহি। মনে করিও না এই অপরূপ আলেখ্য শুধু কল্পনারই ছবি। এই ললিত সুন্দর মোহন দৃশ্য দেখাইবার মতো সামর্থ্য প্রকৃতই তোমাদের আছে। আত্মবিশ্বাস প্রযুক্ত সেই সামর্থ্যকে অস্বীকার করিতেছ এইমাত্র। হে পুত্র, আজ জ্বলন্ত আত্মবিশ্বাসে নির্ভর করিয়া নিজের সকল শুভ সম্ভাবনাকে স্বীকার করো এবং দাম্পত্য জীবনের যে আদর্শ পরায়ণ ও একনিষ্ঠ পবিত্রতা সকল আহ্বান বাণীর শ্রেষ্ঠ বাহন, সেই পবিত্রতার ষোড়শ প্রচারে পূজা করো এবং ভারতের পৌরষকে প্রবুদ্ধ করিয়া সিংহ গর্জন বিস্তার করো। হে পুরুষকার, হে তেজ, হে বীর্য, আজ এই অধঃপতিত ভারতে পুনরুত্থিত হও। যে জাতি কি ছিলাম বলিতে বলিতে কি হইয়াছি ভুলিয়া যায়, আর কি যে হইবে সেই কথার চিন্তা করা নিরর্থক বলিয়া মনে করে সেই অতীত শ্লাঘাকারী বর্তমান বঞ্চক হতভাগ্যদের জন্য পুনরভ্যুত্থান লাভ করো। নাম সাধনা তোমার সকল আত্ম অবিশ্বাস দূর করিবে, তোমার সকল সামর্থ্যকে সন্দীপিত করিবে, তোমার আদর্শকে অখণ্ড এবং একনিষ্ঠাকে অটুট করিবে, মানুষ হইবার এবং মানুষ গড়িবার যোগ্যতা দিবে। ভগবানকে জীবন তরণীর কর্ণধার করিয়া অগ্রসর হও বাছা। সকল মেঘ কাটিয়া যাইবে, দুর্দিন থাকিবে না, নদী তরঙ্গ শান্ত হইবে, স্রোতবেগ অনুকূল ও বায়ুপ্রবাহ অনুপন্থী হইবে। এতে আশীর্বাদক স্বরূপানন্দ।